পশ্চিমবাংলার এক ভয়াল ভূতের গল্প। হাওড়ার শ্মশানের ছায়া। হাওড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো শ্মশানঘাট। গ্রামের মানুষজন বলতো, রাত নামলেই ওই শ্মশানঘাটে আগুনের গোলা দেখা যায়, আর শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ। গ্রামের প্রবীণরা সাবধান করত, রাতে ওই পথ দিয়ে যেও না, ওখানে মহাশ্মশানী ছায়া ঘোরাফেরা করে। ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রথম অধ্যায়, সতর্কবাণী। রঞ্জন, শহর থেকে আসা এক তরুণ সাংবাদিক, এই কাহিনী শুনে অবিশ্বাস করল। সে গ্রামে এসে থাকলো, আর গ্রামের মানুষকে বলল, আমি প্রমাণ করব, এসব ভূত-টুতো কিছু নয়। গ্রামের বৃদ্ধ মহাদেব তাকে সতর্ক করল, এর থেকে বড়, বাবু, রাত 12টার পর ওই শ্মশানঘাটের দিকে এক পা ফেলো না, না হলে আর ফিরে আসতে পারবে না। রঞ্জন হেসে উড়িয়ে দিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। দ্বিতীয় অধ্যায়, অমাবস্যার রাত। অমাবস্যার রাত, চারদিক অন্ধকার, হাওয়া যেন হাড় কাঁপিয়ে দিচ্ছে। রঞ্জন হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল শ্মশানের দিকে। দূরে ম্লান আলো জ্বলজ্বল করছে। মনে হলো, কেউ আগুন জ্বালাচ্ছে। শ্মশানে পৌঁছে সে দেখতে পেল, কেউ নেই, শুধু ছাই আর ভাঙা চিতা। হঠাৎ পিছনে খচমচ শব্দ। ঘুরে দাঁড়াতেই দেখতে পেল, সাদা শাড়ি পরা এক মহিলা, মুখ ঢাকা, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। তৃতীয় অধ্যায়, ছায়ার অভিশাপ। রঞ্জন সাহস করে বলল, কে কে তুমি? মহিলা কোনো কথা বলল না। মুহূর্তের মধ্যে তার মুখ দেখা গেল, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। সে কণ্ঠ ছিঁড়ে চিৎকার করল, এর থেকে বড়, আমার অস্থি নদীতে ভাসানো হয়নি, আমি মুক্তি চাই। চারপাশে আগুনের গোলা ঘুরতে লাগলো। রঞ্জনের শরীর অবশ, তার ক্যামেরা হাত থেকে পড়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। চতুর্থ অধ্যায়, অদৃশ্য হওয়া। পরের দিন গ্রামবাসী শ্মশানের পাশে রঞ্জনের জুতো আর ক্যামেরা পেল। কিন্তু রঞ্জন কোথাও নেই। ক্যামেরার মেমোরি কার্ডে শুধু একটি ভিডিও। অন্ধকারের মাঝে আগুনের গোলা, আর এক বিকট নারী কণ্ঠের চিৎকার। ড্যাশ ড্যাশ ড্যাশ। শেষ কথা, আজও গ্রামের লোকজন বলে, অমাবস্যার রাতে শ্মশানঘাটে গেলে কেউ না কেউ রঞ্জনের কান্না শুনতে পায়। আর সাদা শাড়ি পরা সেই ছায়া এখনো মুক্তি পায়নি। ড্যাশ ড্যাশ ড্যাশ। খুলি, এই গল্পটি কি আপনি আরও দীর্ঘ 5000 শব্দের পূর্ণ উপন্যাস আকারে চান? আমি চাইলে পর্বে পর্বে, ভয়াল টুইস্ট সহ পুরো 5000 শব্দের গল্প লিখে দিতে পারি। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী বলুন, আমি শুরু করি কি?